বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা তোমাদের সবার জন্য খুশির খবর, আমাদের রাজ্যের মধ্যে একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, যেখানে তোমরা ছেলে ও মেয়েরা সবাই এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায়। যেখানে ক্লার্ক সহ ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এখানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। তাই অবশ্যই তোমরা যারা রাজ্যের মধ্যে ছেলে ও মেয়েরা আবেদন করতে চাও, অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। তাই এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত এ টু জেড পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান। অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর তরফে, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেওয়া রয়েছে 6/2023, যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথমেই রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, কেসিয়ার পোস্ট, ক্লার্ক পোস্ট এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ক সরকার পোস্ট, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যে সমস্ত পোস্টের কথা বললাম, এই সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান বলা হয়েছে, আলাদা আলাদা এজ লিমিট বলা হয়েছে। এবার এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন আগামী 8ই জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হবে। এবার তোমরা দেখে নাও প্রতিটি পোস্টের জন্য এখানে তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের স্কেল অফ পে তোমাদের কত রয়েছে এবং এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে। আচ্ছা, সবার প্রথম তোমরা দেখে নাও এখানে নিচ থেকে, যেখানে তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ 7 নম্বর পয়েন্টে রয়েছে ওয়ার্ক সরকার, যেখানে তোমাদের টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতনমূল্য দেওয়া হবে। দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে কি এই ওয়ার্ক সরকার পোস্টের জন্য। এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট স্টাডিড অ্যাট ক্লাস 9 ইন এনি ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম 9 পাস করতে হবে, তবেই তোমরা এলিজিবল। যেখানে তোমাদের বির পয়েন্টে এজ লিমিট বলা হচ্ছে মিনিমাম এজ লিমিট শ্যাল বি 18 ইয়ার, অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু বয়সটা 40 বছরের মধ্যে হতে হবে, তবে তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার নেক্সট তোমাদের 6 নম্বর পোস্ট রয়েছে ক্লার্ক, যেখানে তোমরা টোটাল 2টি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এসসি ক্যাটাগরি থেকে একটি এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, যেখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতনমূল্য দেওয়া হবে। এবং এই পোস্টের জন্য অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, এখানে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই ক্লার্ক পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে বির পয়েন্টে ডিজারেবল কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে, যে প্রেফারেন্স তোমাদের কাদের দেওয়া হবে, যাদের তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে টাইপিং সম্বন্ধে তোমাদের নলেজ থাকবে, তোমাদের কিন্তু এখানে এক্সট্রা প্রিফারেন্স দেওয়া হবে। ওকে, তার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের যাদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান রয়েছে কিংবা টাইপিং তোমরা করতে পারো, তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, এবার তোমাদের নেক্সট 5 নম্বর পোস্ট হয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, যেখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতনমূল্য দেওয়া হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক, অর্থাৎ এখানে কিন্তু সেম মাধ্যমিকের উপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু সেম এজ লিমিট রাখা হয়েছে, তোমাদের কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। ওকে, এবং তারপর তোমাদের 4 নম্বর রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে তোমাদের অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। এখানে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী তোমাদের বেতনমূল্য দেওয়া হবে। যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাট লিস্ট হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এনি বোর্ড, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরে, তবেই তোমরা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং তারপর তোমাদের 3 নম্বর পোস্ট হয়েছে কেসিয়ার পোস্ট, যেখানে তোমাদের অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, যেখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতনমূল্য দেওয়া হবে। এবং এখানেও কিন্তু তোমরা
শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিংয়ে, তবে তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে 2 নম্বর পোস্ট হয়েছে অ্যাকাউন্টেন্ট, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে কমার্স স্ট্রিম থেকে, তবে তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে তোমাদের 1 নম্বর পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের বেতনমূল্য দেওয়া হবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এখানে তোমাদের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এজ লিমিট চাওয়া হয়েছে 24 থেকে 40 বছরের মধ্যে। এবার এই সমস্ত তোমাদের যে পোস্টের নামগুলো বললাম, এই সমস্ত পোস্টের মধ্যে তোমরা যে কোনো একটি পোস্টেই আবেদন করতে পারবে। তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাও ওই পোস্টের জন্য তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাদের বলা হয়েছে এখানে তোমরা বোথ মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ তোমরা ছেলে ও মেয়েরা উভয় কিন্তু এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়া এখানে তোমরা নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বলা হয়েছে কি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে অনলাইন আবেদন করার সময়। তার সঙ্গে সঙ্গে 50 টাকা তোমাদের প্রসেসিং চার্জেস দিতে হবে তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে। তবে এখানে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফর এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের করতে হবে এই টপিকে ভিডিও চাইলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। অনলাইন আবেদন 8ই জানুয়ারি শুরু হলে অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়ে দেবো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টের জন্য এখানে সিলেকশন কীভাবে করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে পরীক্ষাটা নিয়ে হবে, পরীক্ষার সিলেবাস কী থাকবে। দেখো এখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে মোড অফ এক্সামিনেশান। এখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি, অর্থাৎ যেহেতু আমাদের এখানে পশ্চিমবঙ্গের এখানে জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে, তোমাদের রাজ্যের মধ্যেই কলকাতায় দিয়ে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। এবং এখানে তোমাদের সিলেকশানটা 2টি স্টেজে হবে। একটা হচ্ছে রিটিন টেস্ট, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন করা হবে। এবং এই লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের 2 নম্বরে হবে পার্সোনালিটি টেস্ট। এবং এই দুটো তোমাদের স্টেজের মধ্য দিয়ে তোমাদের কিন্তু সিলেকশানটা করা হবে। প্রথম যে তোমাদের লিখিত পরীক্ষা হবে, এখানে তোমাদের 200 নম্বরের এখানে লিখিত পরীক্ষা হবে, যেখানে 100টা মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেন করা হবে। ওকে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। তবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1 করে, অর্থাৎ একটি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। তবে এখানে কিন্তু তোমাদের প্রশ্ন যে হবে, প্রশ্নগুলো তোমাদের কিন্তু ইংলিশেই করা হবে। এবার তোমরা লিখিত পরীক্ষায় যারা পাস করবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। এবং এখানে পার্সোনালিটি টেস্টে তোমরা পাস করলে অবশ্যই তোমাদের ফাইনাল একটা মেরিট লিস্ট আউট করা হবে এবং সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। এবার এখানে তোমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এখানে তাহলে এই যে লিখিত পরীক্ষা হবে, এই লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। এখানে বলা হচ্ছে বির পয়েন্টে সিলেবাস দিয়ে সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট www.mscwb.org, অর্থাৎ সিলেবাস সংক্রান্ত আপডেট নোটিফিকেশানটা অবশ্যই পরবর্তীকালে এই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস প্রকাশ দেওয়া হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ওকে, তাছাড়া তোমরা দেখে নাও এখানে কিন্তু যে অনলাইন আবেদনটা 8ই জানুয়ারি থেকে শুরু হবে। তোমরা অনলাইন আবেদন কতদিন পর্যন্ত করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এই ডেট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। ওকে, তাই অবশ্যই আমাদের এই রাজ্যের জব ভ্যাকেন্সির জন্য তোমরা এখানে যারা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে যাও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাস যোগ্যতায়, অবশ্যই এই সমস্ত জব ভ্যাকেন্সির জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারো। তবে একটা কথা বলে রাখি, তোমরা যে কোনো একটি পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের যদি আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো।